হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেক টক। আমি নায়ন হোসেন মল্লিক। আমি প্রতিদিন আপনাদেরকে কিছু মুভি সম্পর্কে কিছু ইনফরমেশন আর রিভিউ দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমরা একটা মুভি নিয়ে কথা বলবো। সেই মুভির নাম হচ্ছে ব্রুনো সাচা ব্যারনের মুভি। তো চলুন আমরা ব্রুনো সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে আসি। তো ভিউয়ার্স, ব্রুনো মুভিটি 10 জুলাই 2009 মুক্তি পায়। মুভিটির আইএমডি রেটিং হলো 5.8। মুভিতে ইনভেস্ট করা হয়েছিল $42 মিলিয়ন আর বক্স অফিস হিট করছিল $149 মিলিয়ন। মুভিটি ডিরেক্টর ছিল ল্যারি চার্লি, আর মুভির স্টোরি রাইটেনে ছিল আমাদের সাচা ব্যারন, যাকে আমরা মেইন রোলে দেখতে পারবো। মানে মুভির যে হিরোর ক্যারেক্টারটা প্লে করবে সাচা ব্যারন। সাচা ব্যারনের আরো কিছু পপুলার পরিচিতি আছে, যেমন আপনারা অ্যাডমিরাল জেনারেল আলাদিন ডিকটেটরে, তারপরে আলিজিস ইন দ্য হাউসে আলিজি, সব পরিচয়। আমরা আলিজি এর রিভিউ করছি, আপনারা দেখে আসতে পারেন। আর মুভিটির আইএমডি রেটিং হচ্ছে 5.8। যেহেতু মানে আইএমডি রেটিং অতটা ভালো না, কমেডি মুভির কখনোই আইএমডি রেটিং ভালো হয় না। তো আপনারা রেটিং এ না যায় মুভিটা দেখবেন, মজা নিতে চাইলে মুভিটা দেখতে হবে। আর যথেষ্ট ব্যবসা সফল মুভি, 42 থেকে 149, মানে বুঝতে পারতেছেন অনেক ভালো একটা ব্যবসা সফল মুভি। তো আইএমডি রেটিং এ না যায় মুভিটা দেখবেন, আনন্দ নেবেন। তো চলুন বন্ধুরা, এবার ব্রুনোর দৃশ্যপট থেকে ঘুরে আসা। তো গাইস, ব্রুনো যে মুভিটার উপর বেস্ড করে বানানো, মানে যে কাহিনীর উপর বেস্ড করে বানানো, ব্রুনো নামে একটা জার্নালিস্ট আছে জার্মানিতে। মানে সে সেলিব্রিটি জার্নালিজমের উপরে স্টাডি করছে, সেলিব্রিটিদের জার্নালিস্ট। সে বিভিন্ন সেলিব্রিটি বিভিন্ন ধরনের সে ইন্টারভিউ নিয়ে থাকে, তাদের সাথে নানা ধরনের বিষয় আদি আলোচনা করে। তো আমাদের সাচা ব্যারনকে দেখা যাবে ব্রুনোর ক্যারেক্টারে। তো আমাদের হিরোর একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে সে গে মানে আপনারা জানেন সমকামী। তো সমকামিতা তার একটা প্রবলেম। তো এই প্রবলেমের জন্য তাকে নানাবিধ প্রবলেম ফেস করতে হয়। যেমন সে মানে স্বাভাবিকের চেয়ে বেশি অস্বাভাবিক কথাবার্তা বলে। যেহেতু গে, আপনারা যারা ম্যাচিউর, যারা 18+, তারা বুঝবেন গে বা সমকামিতা কি একটা জিনিস। তো তার মানে চাল চলন অন্যরকম, সে সেলিব্রিটিদের উল্টাপাল্টা কোয়েশ্চেন করে এইভাবে। তাও জার্মানির একটা অঞ্চলে তার একটা পরিচিতি হয়, কিন্তু একদিন হঠাৎ করে তার মানে পরিচিতিটা নষ্ট হয়ে যায় তার এই গে স্বভাবের কারণে। তো গে স্বভাবের কারণে তার পরিচিতি নষ্ট হয়ে যাওয়ার পরে তার যে বয়ফ্রেন্ড থাকে, মানে গে সমকামিতা, সেও ছেলে, তার যে পার্টনার সেই বয়ফ্রেন্ড তাকে ছেড়ে দেয়, সে বিধ্বস্ত হয়ে পড়ে। তো তার যে আরেকটা পিএ থাকে, সেই পিএর মানে বুদ্ধিতে সে লস অ্যাঞ্জেলাস, হলিউড এইসব জায়গায় ট্রাই করতে থাকে যে কিভাবে ইউএসএ তে যায় তার ক্যারিয়ার বানানো যায়। সে অনেকগুলো অফার পায়, অনেক জায়গায় কাজও করতে যায়, কিন্তু তার প্রবলেম সে সমকামী, সে গে। তো এর জন্য নানাবিধ প্রবলেম ফেস করতে হয় এবং কোনো কাজই কমপ্লিটলি করতে পারে না। তো সব জায়গা থেকে বিধ্বস্ত হওয়ার পরে সে বের হয়ে আসে, মানে বাদ দিয়ে দিতে চায়, লাইফ তার আর ভালো লাগে না। সে মানে ডিপ্রেশনে যাওয়ার পরে তার কর্মক্ষেত্র ছেড়ে দিতে চায়। তো সে একসময় ভাবে কেন সে সব হারাইলো। এত ভালো একটা জার্নালিস্ট ছিল, সেলিব্রিটি জার্নালিস্ট, এত দামি, এত বড় বড় ইন্টারভিউ নিছে, কিন্তু তারপরে সব কেন সে হারাইলো। তো তখন তার মাথায় আসলো যে সে সমকামী, এর জন্য তার সবকিছু হারাইতে হয়েছে। তো এই সমকামিতার কথা ভেবে তো সে ভাবলো যে না, সমকামিতা বাদ দিতে হবে। তো সমকামিতা বাদ দেওয়ার জন্য, মানে গে চরিত্র বাদ দেওয়ার জন্য সে একটা রিহ্যাবে যায়। সেই রিহ্যাব থেকে তাকে নানাবিধ মানে প্রশিক্ষণ দেয় কিভাবে এই সমকামিতা ছাড়ানো যায়। তো সে মিলিটারি অফিসে যায়, মিলিটারি কোর্স করতে যায়, সেখানে কোর্স করতে পারে না, কারণ সমকামিতা তার রক্তে মিশে গেছে, ডিএনএ প্রবলেম হয়ে দাঁড়াইছে, সে পারতেছে না সেটা ছাড়তে। তো এরপরে আপনার হান্টিং করতে যায়, মানে পশু পাখি শিকার করে। দেখছেন আপনারা, পুরুষ যারা একদম ম্যাচিউর পুরুষ, তারা হান্টিং করতে পছন্দ করে, বড় বড় বিয়ার্ড, মানে পুরুষালী স্বভাব, পুরুষ হইতে হবে। সে তো এখন গিয়ে আছে, তাকে পুরুষ হইতে হবে, তাই সে হান্টিং করতে যায়। সেখানেও সে নাকাম হয়। তো তারপরে একা একা বসে বসে কাঁদে আর ভাবে যে তার এত প্রবলেমের কারণ কি, সমকামিতা। তো কি করতে হবে, তাকে সমকামিতা ছেড়ে দিতে হবে। তো যাই হোক, 1 বছরের দীর্ঘ প্রচেষ্টার পরে সে সমকামিতা ছাড়তে পারে। বক্সিং রিং এ থাকে, সে বক্সিং রিং এর জার্নালিজম শুরু করে, বক্সিং রিং সম্পর্কে ইনফরমেশন দেয় সবাইকে।
তো এমন সময় একদিন হঠাৎ করে একটা মানে বিশেষ একটা মুহূর্তে, তার লাইফের সবচেয়ে বিশেষ মুহূর্তে তার সেই যে সমকামিতার যে ভাবটা সেটা আবার চলে আসে। তো সে সেটা ছাড়তে পারে না, সে আবার সেই দিকেই চলে যায়। এভাবে মুভিটার মানে অনেক ভিতরে অনেক স্টোরি আছে। আমি শুধু কনসেপ্ট দিয়ে দিলাম আপনাদের দেখার জন্য, আপনাদেরকে দেখতে হবে। মুভি তার মানে যথেষ্ট ফানি মুভি, প্রত্যেকটা চাল চলনই ফানি। আর যেহেতু আমরা মানে পছন্দ করি না সমকামীদের, তো সমকামীদের দেখলে আমরা এমনিই হাসবো, এটাই। তারপর ব্রুনো ড্রেস আপ, চাল চলন, কথাবার্তা সবকিছু দেখলেই আমরা যথেষ্ট মজা পাবেন। তো মুভির লাস্টে একটা টুইস্ট আছে। আমরা মানে যারা খুব অতিমাত্রায় পুরুষ, তো তাদের জন্য আমরা পুরুষালী বলতে কি বুঝি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কয়েকটা পুরুষ সেলিব্রিটির মধ্যে আমরা স্নুপ ডগ, তারপরে স্ল্যাশ, এদের মতো ক্যারেক্টার দেখতে পারি। তো ব্রুনো গে থাকে, এর জন্য অনেক প্রবলেম মানুষের। তো কিছু কিছু মানে আমার মতো যারা ছেলেরা আছে তাদের তো অনেক প্রবলেম, তো তারা দেখতে পারবে লাস্টে পৃথিবীর মানে সর্বোচ্চ পুরুষত্ব অ্যাটিটিউড ওয়ালা দুইজন লোক মুভিতে আসবে। তো সেই সারপ্রাইজটা আপনারা নেবেন। আর গে হওয়াটা মানে প্রবলেম, একটা আসলে প্রবলেম, কিন্তু স্নুপ ডগ এখানে একটা কথা বলছে, তুমি যদি শান্তি পাও তুমি পুরো পৃথিবী পেয়ে যাবা। তো ব্রুনো গে হয়ে সে শান্তি পাইছে, তো সে পুরা দুনিয়া পেয়ে গেছে। আমি আপনাদেরকে গে হওয়ার পরামর্শ দিচ্ছি না, মানে আমি আপনাদেরকে মন যা বলে সেটা করতে হবে, মনকে আটকানো যাবে না। মন যেটা করে শান্তি পায় সেটাই করে ফেলতে হবে, কোনোভাবেই নিজের মনকে আটকানো যাবে না। মানে সর্বনিম্ন স্তরের একটা কাজ সমকামিতা, সেটা করে ব্রুনো শান্তি পাইছে। তো স্নুপ ডগ তাকে সাজেস্ট করছে যে তুমি এইটাই করো, তুমি শান্তি পাইছো যেহেতু এইটাই করো। তো এত নিম্ন স্তরের একটা কাজ করে শান্তি পাইছে, সেটা সবাই মাইনে নিতে পারছে। তো তুমি যাই চিন্তা করো সবাই সেটা মাইনে নিবে, অবশ্যই মাইনে নিতে হবে, আজকে না মানলে কালকে মানতে হবে। তো তুমি তোমার মনের শান্তির জন্য কাজ করে যাও, একদিন অবশ্যই সাকসেস হবা। ইফ ইউ গেট দ্য পিস, ইউ গেট দ্য ওয়ার্ল্ড, মাদারফাকার।